বসো বসো বসো। বলো বলো কি খবর? এই তো চলে যাচ্ছে। আজকে একটা স্পেশাল দিন, তার জন্য আমি তোমাকে ডাকলাম। স্পেশাল দিনে আমি তোমাকে ডাকবো না, এটা হতে পারে? স্পেশাল দিন এতটা খুশি আজকে আমি, মানে বলে বোঝাতে পারবো না তোমাকে। না আগে, তার আগে মিষ্টি খাও। কিসের মিষ্টি? আগে তুমি খাও না, তারপরে বলছি। বলবো তো, বলার জন্যই তো ডেকেছি। সবার আগে আজকে তো মিষ্টি মুখটা আমি তোমাকেই করাচ্ছি। কেন মিষ্টি খাও? এই আমি খাইয়ে দিচ্ছি, আমি আজকে খুব খুশি। আমি নিজের হাতে করে তোমাকে খাইয়ে দেবো। দেখো আবার গায়ে যেন রসটা পড়ে না তোমার। নাও খাও মিষ্টি। সরি সরি সরি, ঠিক আছে পুরোটা খাও। না, আমি মিষ্টি খাই না, আমার ভালো লাগে না। ও তুমি বললে তো খেলাম। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। কিসের মিষ্টি খাওয়ালে বল? আজকে আমার আর স্নেহার রেজিস্ট্রি ছিল। আজকে আমার আর স্নেহার রেজিস্ট্রি ছিল। আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম। এই খুশির সময় তোমার হচ্ছে কষ্ট? কই না তো। আমি দেখতে পাচ্ছি স্পষ্ট। তোরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না। কষ্ট হলেও আমার বোঝার মতো কেউ তো নেই, তাই না? তুমসে দিল জো লাগায়া। তোমায় আমি ভালোবেসেছিলাম আমার জীবন দিয়ে, তুমি সেটা বুঝলে না, তাই আমি করলাম অন্য কাউকে বিয়ে। আমি যে কে তোমার তুমি তা বুঝে না। না না, কেউ কি কারোর জন্য অপেক্ষা করে থাকে, তাই না বলো? তোমাকে তো বিয়ে করতেই হতো, আজ না হোক কাল। তুমি একটু আগেই করে ফেললে। বিয়ের ডেট সামনে আছে, ওই রেজিস্ট্রি আছে। আর রেজিস্ট্রি মানেই তো বিয়ে না। আর ওর সাথে আমার একটা পার্সোনাল একটা মনের কানেকশন আছে। কেমন আমি তোমাকে বলি, মানে আমি যদি কিছু করতে যাই না, তাহলে ও সেটা আগের থেকেই বুঝে নেয়। মানে একটা, আর ও যদি কিছু করে, মানে ও যদি হ্যাঁও বলে, তাও আমি বুঝে যাই যে ও এটাই বলতে চাইছে। বাহ, তোমাদের তো বেশ ভালোই মনের মিল আছে দেখছি। মনের মিল আছে বলেই তো আজ বিয়েটা আমার সাথে হচ্ছে, তোমার সাথে না। মনের মিল আছে বলেই তো আজ বিয়েটা আমার সাথে হচ্ছে, তোমার সাথে না। আছে ভালোবাসা নেই অধিকার লাগে না। ভালো কথা, আমাদের বিয়েতে কিন্তু তোমাকে আসতেই হবে। হ্যাঁ অবভিয়াসলি। মিস করবে না কিন্তু, খুব কষ্ট পাবো। কারণ তুমি না আসলে কিন্তু বিয়েই করবো না, ভালো কথা বলে দিলাম। মেরে यार की शादी है। তোমাকে ছাড়া যেন কেমন একটা অসম্পূর্ণ আমরা। বাবা, তুমি আসলেই আমাদের বিয়েটা সম্পূর্ণ হবে, তাই না বলো? না আমি কি এমন স্পেশাল তোমাদের লাইফে যে আমি না গেলে তোমাদের বিয়ে হবে না, প্লাস তোমরা দুজন কষ্ট পাবে? স্পেশালি তো তুমি তো আমার বান্ধবী না, একমাত্র বান্ধবী বলে কথা। আমি কারোর লাইফে স্পেশাল কোনোদিন ছিলাম না, হতে পারিনি, আর আই থিঙ্ক কোনোদিন হতে পারবো না। हमको तेरे बिना जीना तो सिखा। একজনের লাইফে স্পেশাল ছিলে, কিন্তু তুমি সময় দিলে না বলে সে আজকে অন্য কারুর হয়ে গেল। যদি আমি তার লাইফে স্পেশালি থাকতাম, তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আর তুমি যদি সময় থাকতে মানুষটার মূল্য দিতে, তাহলে তোমাকে আজকে এই দিনটা দেখতে হতো না। আয়না মন ভাঙা আয়না যায় না, ব্যথা ভোলা যায় না। কি হলো তোমার? না কই কিছু হয়নি তো। একটা কথা কি জানো তো, সম্পর্কের গভীরতা সময়ের সাথে হয়। প্রেম করাটা সহজ, কিন্তু ভালোবেসে বিয়ে করাটা নয়। রাতে আমার একা লাগতো, পাশে ছিল না কেউ। এখন আর আমি তোমাকে ফোন করব না, কারণ আমি পেয়ে গেছি আমার বউ। বলছি শোনো না, আমাদের না বর্ষাকে একটা থ্যাঙ্কস জানানো দরকার। কেন আমাকে কেন থ্যাঙ্কস জানাবে? আজ তুমি ওর ভালোবাসাটা বুঝতে পারোনি বলে আজ আমার সাথে ওর বিয়েটা হচ্ছে, अरे देखते ही हमको तू पसंद आ गई। তাই না বলো? হ্যাঁ, সবসময় মনে রাখবে, সম্পর্ক বদলে যায় আপনজনের সাথে, আর আপনজন বদলে যায় সময়ের সঙ্গে। ना हमारा ना तुम्हारा। কথাটা তুমি ঠিকই বলেছো। সময় থাকতে যদি আপনজনের মূল্য না দাও না, তো সময়ই তোমার আপনজনকে ছিনিয়ে নেবে। तुझसे मोहब्बत करते हैं जो। সবসময় এটা মাথায় রাখবে। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, তাই না? হ্যাঁ, তাই তো। সত্যি সময় কারোর জন্য থেমে থাকে না। কেউই কারোর জন্য থেমে থাকে না, এ তো সামান্য সময়। ऐसे गई हो जाता है क्या कोई ऐसे छोड़ के। দেবজিৎ, হ্যাঁ, তো তোমাদের তো বিয়েটা হয়েই গেল, তো বউকে নিয়ে একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে ফেলো।
আমি যেহেতু তোমাকে অনেকবার বলতাম ঘুরতে যাওয়ার কথা, আমায় তো নিয়ে যেতে না, তো বউকে আর না করো না, বউকে নিয়ে অন্তত যেও। ঘুরতে যাওয়া ওটা তো অনেক আগে থেকে আমাদের প্ল্যান হয়ে গেছে, একটা গোয়া ট্রিপে। আমার ইমোশন আমি তোমাকে কখনো বোঝাতে পারিনি, আর তুমি সেটা বুঝতেও চাওনি, তাই হয়তো আমার আর তোমার রাস্তা আজকে আলাদা হয়ে গেল। তার স্বপ্ন নিয়ে চোখে আজ ওঠে রে ঝড় বুকে, আমি দূরে সরে থাকবো কি করে। রাস্তা আলাদা হয়ে যাওয়াই ভালো। তোমার দিকে আজকে আমার তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, এত মায়াবীর নজরে আমার দিকে তাকিয়েও না কিন্তু। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব। বিয়ের পর সারাদিন চোখের সামনে দেখতে হবে। এরকম ভাবে বসে আমি তোমার দিকে দেখবো, ঠিক আছে? অন্য কোনো দিকে আর দেখবো না। টমেটো হলো লাল, লঙ্কা অনেক ঝাল, এখন আর আমি ওর দিকে দেখবো না, কারণ তুমিই আমার মাল, কারণ তুমিই আমার মাল। তোকে প্রথমবার দেখেই চোখে চোখ রেখেই কখন জানি না আমি কেস খেয়েছি। দেবজিৎ, হ্যাঁ, কথাটা কেমন চেনা চেনা লাগছে না? কি সুন্দর তোমার মুখের হাসি, কি সুন্দর তোমার গাল, এদিক ওদিক কি দেখছো? তুমিই আমার মাল। চেনা চেনা হয়তো লাগতে পারে, সব কথা সমান না, সেখানে তুমি ছিলে আর এখানে ও, তাই তো? বাবা, এখন মনে মানুষ আছে তাহলে তোমার? আমি তো ভালো, হয়তো ভুলেই গেছো বউয়ের ভালোবাসায়। সব ভুলতে তো একদিন হবেই, তাই না? সবকিছু তো আর চাইলেই ভোলা যায় না। দেখো, তুমি চাইলেই সবকিছু ভুলে যেতে পারবে না, কিন্তু স্মৃতি সারা জীবন আমাদের মাঝে রয়ে যায়, এটুকু মাথায় রাখবে। বাট আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাওয়ার। স্মৃতি ভোলা যায় না, মানুষকে ভুলে যেতে পারবা, কিন্তু কিছু স্মৃতি আমাদের জীবনে এমন রয়ে যায় যেগুলো ভোলা সম্ভব হয় না কখনো। তখন যদি এগুলো ভাবতে, আজকে হয়তো এই দিনগুলো দেখতে হতো না। আমি যদি তোমার হতাম, তুমি হতে আমার, ভালোবাসা পূর্ণতা পেত তোমার আমার। হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম, চোখে শুকিয়ে গেল জল। তোমার ভালোবাসা তো পূর্ণতা পেয়েই গেছে, তাই না? আমার তো চিন্তা না করলেও হবে তোমার। সেটা ঠিক। তোমারটা এখন কেনই বা চিন্তা করবে? চিন্তা তো করবে এখন আমার। চিন্তাতে তোর কাটছে প্রহর শান। তোমার চোখ দেখে একটা কথা মনে পড়ছে, বলবো? বলো। তোমার ওই চোখ যেন রিং লাইটের আলো, অল টাইম তোমায় আমি বেসে যাব ভালো। চোখে চোখে